আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আইরিন। আপনাদের দোয়াতে অবশ্যই ভালো আছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো সবাইকে শুভ সকাল। ভিডিওটা যদিও বিকেলে আপলোড করেছি। সো উম সকালবেলা থেকে যেহেতু ভিডিওটা করা, তো ভাবলাম যে আপনাদের সবাইকে সকালে বলি। তো গুড মর্নিং এভরিওয়ান। সকালে হচ্ছে ১ কাপ ধোয়া ওঠা গরম চা'র সাথে আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তো আজকে ছিল আমার হাসব্যান্ডের বার্থডে। আজকে দুপুরটা রান্না করছি হচ্ছে যে কাচ্চি রান্না করছি। যদিও এটা আমার সেকেন্ড টাইম ছিল। তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি হচ্ছে যে কাচ্চির যেই রাঁধুনির মশলাটা আছে ওইটা দিয়ে আমি রান্না করছি। দেন এটা আমার জন্য খুব সহজ করেছে। দেন আমি একটু বেরেস্তা আর সাথে অ্যাড করছিলাম একটু কাজু বাদাম আর হচ্ছে জাস্ট বাদাম বাটা এই। আর বাকিটা হচ্ছে মশলার ম্যাজিক। তো আমি হচ্ছে ছোট আলু ছিল না, এর জন্য বড় আলুগুলো হচ্ছে যে আমি দেখেছি যে মানে দেখেছি বলতে কাচ্চির ভেতর বড় আলুগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। তার জন্য হচ্ছে আমি একটু বড় আলু অ্যাড করছি। সাথে হচ্ছে যে সাদা বাসমতি চালের যে ভাতটা, এটা আমি অনেকক্ষণ ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার পরে হচ্ছে এগুলোকে একটু সেদ্ধ করছি। যারা একদম আনাড়ি রান্নাবান্না পারেনি না, এই রান্নাটা হচ্ছে শুধু তাদের জন্য। জাস্ট মশলার প্যাকেটটা আর হচ্ছে ওই জাস্ট খাসির মাংস আর এইগুলাই। দেন আমি ভাত নিচে হচ্ছে খাসির মাংসটা মাখায় আমি হচ্ছে কিছুক্ষণ রেস্টে দিয়েছিলাম। অ্যারাউন্ড 30 কি 40 মিনিট আমি এরকম হচ্ছে রেস্টে দিয়ে দেন হচ্ছে চালটা সিদ্ধ করে আমি এটার উপর আর কি দিয়ে দিয়েছি। তো চালটাও আমি হাফ বয়েল করেছি, পুরাটা সিদ্ধ করি নাই। তারপরে হচ্ছে এর উপর বেরেস্তা, দেন হচ্ছে কিশমিশ, তারপর আলু বোখারা, দো দই দিয়ে তো আগেই মাখায় রাখছিলাম, সরি। দইটাও আমি টক দইটা ইউজ করছিলাম। দেন হচ্ছে আমি এটার উপরে ঘি দিব, অনেক বেশি ঘি দিব। তারপরে কাঁচামরিচ যা যা দেয়া লাগে আমি দিয়ে হচ্ছে একবারে দমে বসাই দিছি। তো দমে বসায় দেওয়ার পর একদম ১ ঘন্টা কি ১.৫ ঘন্টার মতো রাখছিলাম, দেন হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমি ভাবছিলাম যে হয়তো বা নিচে লেগে গেছে কিংবা পুড়ে যাবে, এই টাইপের কিছু আমি আর উঠায় নাই। তো তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো যারা আমার মতো রান্নাবান্না কিছুই পারেন না, তাদের জন্য হচ্ছে শর্টকাট রেসিপি হচ্ছে এইটা। খাইতেও অনেক মজা হয়েছে। আর দেখা যায় যে আমার জন্য অনেক সহজ হয়েছে, বেশি টাইম লাগে নাই। তো এই আর কি ছোটোখাটো জাস্ট একটু আয়োজন করছিলাম, তাছাড়া আর কিছুই না। ইচ্ছা ছিল বাইরে গিয়ে খাবো, বাট বাইরের খাবার তত বেশি একটা খাওয়া যায় না। আর বাইরের খাবারটা অ্যাকচুয়ালি আনহেলদি। তো আমি ভাবলাম যে নিজেই কিছু করি জামার জন্য। দেন আমি এটার মধ্যে দুধ অ্যাড করছি, পানি হালকা একটু পানিও দিয়েছিলাম। তো আমি দুধটাও অ্যাড করছি। দুধটার কারণে হচ্ছে যে আরও বেশি ভাল লাগছে, একটু মাখা মাখা হয়েছে। দেন রাতেরবেলা ওর বাবা আসছে, একটু জাস্ট কেক কাটাকাটি আর কি। তো বাচ্চারা মিলে কেক নিয়ে আসছিল। আর দেন ওর বাবা অফিস থেকে আসার পরে সাথে সাথেই বলতেছিল, বাবা আসো আগে কেকটা কাটি। দেন কেকটা কাটার পরে হচ্ছে যে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, এটাই হচ্ছে আনন্দ, আর কিছু না। এই বয়সে আর বার্থডে ওরকম বেশি একটা করা হয় না। তারপরে বাচ্চাদের ইচ্ছা ছিল দেখে ওর বাবা কেক কাটতেছিল, নাহলে ওর বাবা হচ্ছে যে এইসব পছন্দ করে না। তো এই তো একটা ফ্যামিলি ছোটোখাটো একটা আয়োজন করলাম আর কি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। ও আচ্ছা, আমি একটা পুডিংও বানাইছিলাম। তো পুডিংটা দেখতে এরকম হলে কী হবে, অনেক মজা হয়েছিল। তো এই আর কি অবস্থা, সবাই একসাথে কেক কাটলাম। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।